আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে গতকালকে দেখছিলাম যে আনঅফিসিয়াল সেলগুলো দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে নিয়ে সাধারণ জনগণ অনেক ক্ষোভ ছড়াইতেছে। তো সাধারণ জনগণ ক্ষোভ ছড়ানো কি করবে? আপনাকে চুম্মা দেবে? আপনাদের আসেন আপনাদের চুম্মা দেবে জনগণে। জনগণের আনঅফিসিয়াল সেটগুলো কিনে হয়েছে জনগণ। আপনারা যদি দেশে আনঅফিসিয়াল সেট না আনতেন তাহলে জনগণ এগুলো কিন্তু জনগণ কম দামে পাইছে, জনগণ কম দামে কিনছে। যে জায়গাতে আপনারা 18,000 টাকা সেট, 16,000 টাকা আনঅফিসিয়াল কিনতে হল, অফিসিয়াল সেট কিনতে হলে 18,000 টাকা। তাহলে এত নাটকবাজি তো দরকার নেই। আপনারা যদি সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে যদি 18,000 টাকা সেট, এই সেটের দাম 18,000 টাকা নিলে নিয়ে না নিলে চলে যান, তাহলে তো জনগণ ওই 18,000 টাকাই কিনতো। কেউ ৩ মাস ৪ মাস ৬ মাস ধরে কষ্ট করে চাকরি করে টাকা জমি একটা ফোন কিনছে, বা 25,000, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, বা 15,000, 7,000, 8,000 টাকা আনঅফিসিয়াল সেট। ওই সেটগুলো যদি আপনারা হঠাৎ করে বন্ধ করে দেন, তাহলে কি জনগণ আপনাকে চুম্মা দিবে? আসো আমরা চুম্মা দিই তোমাদেরকে। এই যে বিটিআরসি ভাঙা হয়েছে, দেখলাম যে 28 জন গ্রেপ্তার করছে। 28 জন গ্রেপ্তার মধ্যে এর মধ্যে সবাই খুব চড়াইতে, কে কিরকম আমি জানি না। কিন্তু আমার কথা হচ্ছে দেশে আনঅফিসিয়াল সেট তো আপনারাই আমদানি করছেন। তা আপনারা যদি আগে আইন করে দিতেন যে বাইরের রাষ্ট্রে কোনো পণ্য আনতে বা কোনো হ্যান্ডসেট বা কোনো অ্যান্ড্রয়েড ফোন আসলে সরকারকে ট্যাক্স দিতে হবে, না হলে এই সেট বিক্রি হবে না। এই সেটের কোনো অনুমোদন নাই। আপনারা যদি এই সেটের দাম সরকার ব্যতীত বা বাংলাদেশের প্রাইস 15,000 টাকা করে দিতেন অফিসিয়াল, না হলে 18,000 টাকা করে, তাহলে জনগণ হয় কিনতো না। এখন আপনারা জনগণের 18,000 টাকার সেট 16,000 টাকা কিনছে, প্রায় 1 বছর চালাইছে, কেউ 6 মাস, কেউ 3 মাস চালাইছে। 3 মাস চালানোর পরে এখন আপনারা দিচ্ছেন বন্ধ করে। তো জনগণ এখন আন্দোলন শুরু করছে। জনগণের আপনারা খুব সারা, এই যে কয়েকদিন আগে দেখছিলাম যে মোবাইল ফোনের দোকানগুলো সব আন্দোলন করতেছে। যমুনা বিভিন্ন জায়গায় দোকানগুলো আন্দোলন করতে, তাহলে আপনাদের কানে যায়নি? আরেকটা দেখছিলাম যে আমাদের উপদেষ্টা বলছিল যে যে প্রবাসীরা আসলে নাকি প্রবাসীও যে 60 দিনের মধ্যে যে মোবাইল ফোন অফিসিয়াল করতে হবো, ট্যাক্স দিতে হবো 57%। ওরে বাবারা, এটা কি মামার বাড়ি আবদার? এটা কি মামার বাড়ি আবদার? মানে দেশ 57%, সেই দেশে অন্যান্য রাষ্ট্রে 15%, 20%, আর আমাদের দেশে 57%। এখন গতকালকে দেখছিলাম যে খুব সারাই মানুষের ভাঙচুর করতেছে বিটিআরসি। তারপরে ঘুমিয়ে সব সিন্ডিকেট মারানি শুধু জনগণের উপর, সব দুর্নীতি মাদার কি জনগণের উপরে। মানে জনগণ শুধু আপনারা যা বলবেন জনগণ, যে কোনো জিনিস দেখবেন যে বাংলাদেশে একবার দাম বাড়লে ওই জিনিসের দাম আর বাংলাদেশে কমে না। ওই জিনিসের মানে শেষ করে ফেলে। যদি 20 টাকা বাড়ায়, কমাবো 2 টাকা, 18 টাকায় বাড়তি। এটা একমাত্র জনগণ ভুক্তভোগী। আরে কোথায় আছি আমরা? কোন দেশে আছি? আপনারা যদি বলেন যে এই সেট যদি 18,000 টাকা সেট অফিসিয়াল নিতে হলে 18,000 টাকা, এর থেকে 2 টাকাও কমাবে না। তাহলে জনগণ কিন্তু, নয়তো জনগণ চলে যেত। এখন আপনারা কম দামে চাইরা দোকানদারগুলোর ব্যবসা করতে বসে ভুক্তভোগী সাধারণ জনগণ, কেউ 6 মাস 4 মাস চাকরি করে একটা ফোন কিনে 18,000 টাকা, 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা। ওই ফোনগুলো এখন হঠাৎ করে আনঅফিসিয়াল বন্ধ হয়ে গেছে। তার কারো সাথে যোগাযোগ করতে পারতেছে না। সে কি করবে? আপনি কিনে দিবেন ঘরের টাকা দিয়ে? আপনার পকেটের টাকা আপনি কিনে দিবেন? সরকার কিনে দিবে? না ওই যাতে ফোন বিক্রি হচ্ছে হেতে কিনে দিব? যা বাইরের রাষ্ট্রতে যেতেন যে হেতে লইয়া বইছেন। আরে বাপরে! আপনারা যদি না ঢুকাইতেন তাহলে এই সেট তো বাংলাদেশে ঢুকতো না। তাহলে আপনারা না ঢুকালে আরেকজনে ঢুকাইছে, আরেকজনে ঢুকালে আরেকজন পকেট ভর্তি করছে। একটা না একটা ভাবে তো আসছে, চোরা কারবারিভাবে বা দুর্নীতিভাবে বা বিভিন্নভাবে তো আসছে। তাহলে আপনারা এখন যৌক্তিক না দাবি নিয়ে অযৌক্তিক দাবিগুলো করে তাদেরকে হয়রানি করতেছেন। এর মধ্যে তাদেরকে জেলে আটক করতেছেন। আন্দোলন করলেও দোষ। তো এইটা নিয়ে প্রতিবাদ করলেও দোষ। তো কি করবো আপনারা? মানে জনগণ বাংলাদেশে জন্মহীন জনগণ কি ভুল করছে? জনগণ কি পাপ করেছে? যে জনগণের কোনো কিছুই নেই। শুধু আপনারা এইসব কিছু, আপনাদের কথাই এভাবে একবার দাম বাড়লে ওই জিনিসের দাম আর কমবে না কেন?